নমস্কার বন্ধুরা, শ্রী রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তো চলো, আজকে আমি বাঁধাকপির পকোড়া বানাবো বলে বাঁধাকপিগুলো দেখো এমনি সুন্দর করে সরু সরু করে ঝিরঝির করে কেটে নিয়েছি। কেটে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো বাঁধাকপির রোজ রোজ তরকারি ভালো লাগে না খেতে, ওই জন্য আজকে একটু ইচ্ছা করলো সুন্দর করে মুচমুচে বড়া বানাতে। চলো, আজ বাঁধাকপিগুলোকে একদম সুন্দর করে দেখো সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা কে কে ভালোবাসো আমাকে লাইক কমেন্ট করে জানাবে, ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবে। আর এই দেখো তার মধ্যে দেবো পেঁয়াজ, এটা আমি চপিংয়ে করে নিয়েছি, চপ করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুনের মধ্যে আছে। এটা কাটিনি ছুরি দিয়ে এটা আমি চপিং করে নিয়েছি। যাই হোক, দেখো রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এইভাবেই কেটে নিয়েছি। নিয়ে এটাকে তারপর আমি ওই বাঁধাকপির মধ্যে দিয়ে দেবো। দেখো মোটামুটি ঝাল যে যা পছন্দ করো সেইভাবে দেবে। দিয়ে তোমরা বাঁধাকপির মধ্যে এবার ওটাকে আমি দিয়ে দেবো, পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এবার মিশিয়ে নেবো সব কিছু। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, বাঁধাকপি, রসুন দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে আমি আদাটা দিয়ে গ্রেট করে নিই। আদাটা দিলে মোটা মোটা থেকে যেত, যার জন্য আমি আদাটা সুন্দর করে আলাদাভাবে গ্রেট করে নিয়েছি। আদাটা দিলে তার ফ্লেভারটা খুব সুন্দর আসে বড়ার, বাঁধাকপি বড়া। তোমরা বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। দেখো আদাটা গ্রেট করে দিলাম। তো হয়ে গেল আদা দিয়ে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো বেসন। দেখো আদা দিয়ে নিয়েছি, আদাটা একটু বেশি করে দিই, ঝাল ঝাল থাকে, একটু বড়ার ঝাল ঝাল খেতেই ভালো লাগে। এবার আমি পরিমাণ মতো বেসন দিয়ে দেবো। বেসনটা দেওয়া হয়ে গেলে দেখো যতটুকু লাগবে সেটা তোমরা আয়তন বুঝে বেসনটা দিও। তারপর এর মধ্যে দেবো একটুখানি চালের গুঁড়ো। চালের গুঁড়োটাও তোমরা বুঝে পরিমাণ মতো দিও, যতটা লাগবে ঠিক ততটুকু দিও, বেশি দিলে আবার ভালো লাগে না। চালের গুঁড়োটা দিলে বড়াটা বেশ মচমচে হবে, খেতে খুব সুন্দর লাগবে। তো দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে একে একে মশলাগুলো দিয়ে দেবো। আগে অল্প পরিমাণে নুন দিলাম, যেহেতু আগে বাঁধাকপিটা নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য পরিমাণ মতো নুন দিলাম। নুন দেওয়া হয়ে যাওয়ার পর তারপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু হলুদ দিয়ে দেবো। একে একে গুঁড়ো মশলাগুলো এর মধ্যে আমি অ্যাড করে নিচ্ছি। হলুদটা দিয়ে নেবো। হলুদটা দেওয়া হয়ে গেলে তারপরে এর মধ্যে আমি দেখো একটু জিরে গুঁড়ো দিয়ে নেবো। নুন, হলুদ, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মশলাগুলো আমি একে একে অ্যাড করে নেবো। আমার ক্যামেরাটা একটু ডিস্টার্ব করছে বন্ধুরা, তো তোমরা কিছু মনে করো না। জিরে গুঁড়োটা দিয়ে নিয়েছি। এবার আমি লঙ্কা গুঁড়োটা দিয়ে নেব। লঙ্কা গুঁড়োটা দেওয়া হয়ে গেলে এবার আমি এগুলোকে আগে শুকনো খোলায় ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত মশলা, পেঁয়াজ, বাঁধাকপি, কাঁচা লঙ্কা, রসুন সব গুঁড়ো মশলা ভালো করে শুকনো খোলায় মাখিয়ে নেব। শুকনো খোলায় মাখতে মাখতেই দেখবে বাঁধাকপিটা সুন্দরভাবে মাখানো হয়ে যাবে। এবার যদি মনে করো জল দেবে তো জল দেবে, না হলে তোমরা এইভাবেই ভালো করে যত চটকে মাখবে দেখবে বাঁধাকপিটা একটা আঠালো ভাব চলে আসবে। দেখো এতে সামান্য একটু জল লাগবে, জল দিয়ে দেখুন একদম আঠালো ভাব চলে এসছে। দেখো এইভাবে এবার আমি বাঁধাকপি বড়াগুলো করে নেব। দেখো এবার একটা বড়া, দেখো আমি গোল গোল করে দিচ্ছি না, এমনি চ্যাপটা করে চ্যাপটা চ্যাপটা করে বড়া দেবো। দিয়ে এটা ভেজে নেবো আমি। এবার কড়াইতে আমি তেল গরম বসিয়ে দিয়েছি। তেলটা ভালো করে গরম করে নিয়েছি আগে। নিয়ে এবার আমি একে একে বাঁধাকপির বড়াগুলো ছেড়ে দেবো। দেখো আমি এমনি হাতে করে এমনি শেপ দিয়ে নিচ্ছি। তোমরা যেমন করতে পারো, ছোটোও করতে পারো আর একটু বড়ও করতে পারো, আমি এমনিভাবেই করে নিচ্ছি। তো দেখো এবার আমি তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে আমি একে একে করে দিয়ে দেবো। খুব সাবধানে দিতে হবে যাতে তেলটা না হাতে ছিটকায়। দেখো এইভাবে একে একে করে যে কটা কড়াইয়ের মধ্যে ধরবে অল্প অল্প করে দিয়ে দেবো। দিয়ে এবার কম তাপে এটাকে আমি ফ্রাই করে নেব। তোমরা কারা কারা এমনিভাবে বাঁধাকপি বড়া খেতে ভালোবাসো আমাকে জানিও। আমার এই বড়াটা শুকনো ভাতে খেতে খুব ভালো লাগে, আবার তোমরা আবার সন্ধ্যাবেলা চায়ের সাথেও খেতে পারো, যার যেটা চয়েস। তো যাই হোক, খেতে কিছু ভালো না লাগলে চটপট এই রান্নাটা করে নেওয়া যায়। দেখো করে নিলাম। কড়াইতে অল্প অল্প করে ভেজে নেবো। প্রথমে এক পিঠ লাল হয়ে গেছে দেখো, আর এক পিঠগুলোকে আমি উল্টে দিচ্ছি। এইগুলোকে একটু মচমচে করে ভেজে নিয়ে ব্যাস তোমার বাঁধাকপি বড়া রেডি হয়ে গেল।
তো তোমরা কারা কারা পছন্দ করো আমাকে জানিও। আর যারা নতুন আছো বন্ধুরা আমার চ্যানেলে, আমাকে ভিডিওটা পুরো দেখো, স্কিপ করো না, পুরো দেখে ভিডিওটা একটা সুন্দর লাইক কমেন্ট করো, শেয়ারও করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যেও বন্ধুরা। তোমরা যারা নতুন আমার পাশে থেকো, আর পুরনো যারা আছো বন্ধু তারাও আমার পাশে থেকো, এইভাবেই ভিডিওগুলো আমার দেখতে থাকো, পাশে থেকো। তো চলো, এ দেখো বাঁধাকপি আমার রেডি হয়ে গেল বড়া। এবার আমি এগুলোকে প্লেটে সার্ভ করে নেব। তা তোমার আজকে কেমন লাগলো আমার এই রেসিপিটা তোমরা অবশ্যই কমেন্টে জানি। এরপর আসবো নতুন রেসিপি নিয়ে। চলো আজকের মতো এইটুকু, টাটা।